যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবারের পাশাপাশি তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ পানির সংকট। পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত উপত্যকাটির অধিকাংশ মানুষ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর OCHA জানিয়েছে, গাজায় 13 লাখেরও বেশি মানুষ প্রতিদিন মাথাপিছু 6 লিটারের কম পানি পান ও রান্নার কাজে ব্যবহার করতে পারছেন। অর্থাৎ গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের জন্য প্রতিদিনের পানির পরিমাণ 6 লিটারের নিচে। অথচ জরুরি পরিস্থিতিতেও একজন মানুষের পান করা, রান্না ও গোসলের জন্য প্রতিদিন অন্তত 15 লিটার পানি প্রয়োজন। শুধু তাই নয়, গাজার আরও প্রায় 7 লাখ মানুষ প্রতিদিন মাথাপিছু 9 লিটারের কম পানি পাচ্ছেন। ফলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, ঘরবাড়ি পরিষ্কার করা এবং শিশুদের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। পানি সংগ্রহের কেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে তীব্র ভিড়। অনেক পরিবারের কাছে পানি বহনের জন্য পর্যাপ্ত পাত্রও নেই। ফলে অনেক সময় শিশুদেরই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়িতে পানি নিয়ে যেতে হচ্ছে। OCH এর তথ্য অনুযায়ী গাজার প্রতি 4 জনের মধ্যে প্রায় 3 জনই পানি সরবরাহকারী ট্রাকের উপর নির্ভরশীল। গত মাসে মানবিক সহায়তা সংস্থাগুলো গাজা জুড়ে প্রতিদিন 2500টিরও বেশি পানি সংগ্রহের কেন্দ্রে এবং 100টিরও বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে পানি সরবরাহ করেছে। তবে সংকট শুধু পানিতেই সীমাবদ্ধ নয়। OCHA জানিয়েছে, গাজার মাত্র অর্ধেক পরিবার মৌলিক স্যানিটেশন ব্যবস্থা বা ব্যক্তিগত ব্যবহারের সুবিধা পাচ্ছে। পাশাপাশি আবাসিক এলাকায় জমে থাকা আবর্জনার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে 9 লাখেরও বেশি মানুষ। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে যেখানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ মানুষের বেঁচে থাকার মৌলিক প্রয়োজন, সেখানে গাজার লাখো মানুষের জন্য সেটি এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। হাসান জিহাদি, মানব কণ্ঠ।